হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2024-এর পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 20 আলোচনা করছি। এটা সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের কোশ্চেন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একে দেখ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোর রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি। ডি এর উত্তর 0 ডিগ্রি। উত্তর হবে ডি এরটা 0 ডিগ্রি। ছবিটা একটু দেখে নাও। এই হচ্ছে কি আয়না, এখানে আলোর রশ্মি লম্বভাবে পড়ছে আর প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি আর প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। এরপর দেখো, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপ শক্তি, জৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। উত্তর হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এরপর দেখো, প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? নিকেল, কাঠ, কোবাল্ট, লোহা। দেখো, লোহা, নিকেল, কোবাল্ট এই তিনটে হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে কোনটা উত্তর হবে? বি এর উত্তরটা কাঠ। প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যাবে? দেখো, এখানে একটা কি করতে হবে? শেল যোগ করতে হবে, তাহলে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, দুয়ের দাগ কী দিয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলেছে। এক একটা প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত ঘটে? উত্তর হবে রাসায়নিক শক্তি। তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই জায়গাটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি লিখে দিলাম। এরপর দেখো, দুয়ের কোশ্চেন কী দিয়েছে? সৌরকোষের দুটি ব্যবহার। এক নম্বর হচ্ছে, তোমরা সকলেই জানো, সোলার কুকার। তাহলে এই জায়গাটা আমি লিখলাম সোলার কুকার। আর এই জায়গাটা লিখলাম সোলার বাইক। এছাড়া তোমরা অন্য কিছুও লিখতে পারো। এরপর দেখো, তিনেরটা, চৌম্বক পদার্থ সমান ড্যাশ গণিত জ্যামিতিক দৈর্ঘ্য। উত্তর হবে 0.86। এরপর দেখো, তিনেরটা বলছে তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়? উত্তর হবে এক নম্বর হচ্ছে তারের পাক সংখ্যা বাড়াতে হবে। তারের পাক সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম তারের পাক সংখ্যা বৃদ্ধি। আর একটা লিখব, দুয়েরটা কি লিখব? দুয়েরটা লিখব তড়িতের পরিমাণ বাড়াতে হবে। তড়িতের পরিমাণ বা তড়িৎ প্রবাহ বাড়াতে হবে। তড়িতের পরিমাণ বৃদ্ধি বা সেল সংখ্যা বাড়াতে হবে। এরপর দেখো, বিচ্ছুরণ কাকে বলে? চলো দেখে নেব। এর সাথে যে কোশ্চেনটা দিয়েছে, জলে কোনো কাঠি ডোবালে সেটি বাঁকা দেখার কারণ লিখতে বলেছে। দেখো, এটা তোমাদের বইয়েতেই আছে 35 পাতায়। খেয়াল রাখবে, এখানে একটু গুছিয়ে লিখে দাও। যৌগিক আলো বিভিন্ন রঙের কি হচ্ছে? আলোগুলোর আলাদা আলাদা হয়ে যাওয়ার ঘটনাকেই বলছে আলোর বিচ্ছুরণ। কারণ আমরা জানি সূর্যের সাদা আলোর মধ্যে 7টি রং মিশে আছে। সেই 7টা রং আলাদা করে ভেঙে যাওয়ার ঘটনাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে এখানটা গুছিয়ে রেখো, যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকেই বিচ্ছুরণ বলে। দেখো, লাঠি বেঁকে যাওয়ার উত্তরটা 34 পাতা থেকে করে দিচ্ছি। এখানে লিখবে কাঠির বদলে লাঠির লেখো। লাঠির জলের তলার অংশ থেকে আলো যখন জল অর্থাৎ ঘনতর মাধ্যম পেরিয়ে লঘুতর মাধ্যমে পৌঁছায়, তখন মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলো বেঁকে গিয়ে চোখে এসে পড়ে। চোখ তখন আসল লাঠির নিমজ্জিত অংশ নয়, লাঠির নিমজ্জিত অংশের প্রতিবিম্বটি দেখে। এর জন্যই প্রতিসরণের জন্য প্রতিবিম্বও তৈরি হয়, তাই লাঠিটা বাঁকা দেখায়। এর পরের কোশ্চেন দেখো, ফিউজ তার কী? দেখো, বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ তার ব্যবহার হয়। এর সাথে সাথে তোমরা লিখে নেবে, এর গলনাঙ্ক খুব কম হয়। এর গলনাঙ্ক খুব কম, তাই কম উষ্ণতাতেই সামান্য বেশি তড়িৎ প্রবাহতেই গলে গিয়ে বর্তনী ছিন্ন করে, বর্তনী সুরক্ষা প্রদান করে। এরপর দেখো, কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়? উত্তর হবে টাংস্টেন। তাহলে এই জায়গাটায় আমি টাংস্টেন উত্তরটা লিখে নিলাম। এরপর দেখো, আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের চিত্র। তাহলে কী বলেছে? ঘন থেকে লঘু। তাহলে প্রথমে একটা মাধ্যম আঁকলাম, বিভেদতল। এটা হচ্ছে ঘন থেকে লঘুতে আসছে, তাহলে এটা ঘন লিখলাম, এটা লঘু লিখলাম।
এবার আলোর রশ্মি ঘন মাধ্যম থেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, তাহলে আলোর রশ্মি এই বরাবর যাওয়ার কথা, কিন্তু লঘু মাধ্যমে কী হয়, প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা যেহেতু অবিলম্ব তাই দূরে সরে গেল, তাহলে এখান থেকে এটা হলো, তাহলে এইটা হচ্ছে আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো কী দিয়েছে। সঠিক উত্তর নির্বাচন করতে পারছে, যে কোনো একটা করতে পারছে। ভুট্টা বীজের বীজপত্রকে বলে হাইপোকোটাইল, হাইলাম, স্কুটেলাম, পেরিসফ্রাম। উত্তর হবে স্কুটেলাম। এরপর দেখো অঙ্কুরোদ্গমের জন্য একটি আবশ্যক শর্ত হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে অক্সিজেন। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে 2 দাগের আলুর চোখ প্রকৃতপক্ষে মুকুল হবে, তাহলে এই জায়গাটা মুকুল কথাটা লিখবে। এরপর দেখো মূল সৃষ্টি হয় ড্যাশ থেকে। উত্তর হবে ভ্রূণ মূল থেকে, তাহলে এই জায়গাটায় ভ্রূণ মূল কথাটা লিখে দিলাম। এরপর বিবৃতিটি সত্য মিথ্যা করতে বলেছে। কচুরিপানার কাণ্ডটি এক প্রকার হর্ষধাবকের উদাহরণ। এটা সত্য দেওয়া আছে, কারণ কচুরিপানার কাণ্ডটি এক প্রকার কী হচ্ছে, খর্বধাবকের উদাহরণ, তাহলে খর্বর জায়গায় হর্ষ দিয়েছে। এরপর দেখে নেব, এরপর দেখো দিয়েছে বিমানন শব্দটা খুঁজে বের করতে বলেছে। মূলো, আলু, বিট, গাজর। দেখো এখানের মধ্যে মূলো, বিট, গাজর তিনটেই হচ্ছে মূল, কিন্তু আলু হচ্ছে একটা কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, যা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে। সোজা কথা এটা হচ্ছে আলু হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, তাই এদের থেকে আলাদা। এরপর 5টা সম্পর্ক নির্ধারণ করতে বলেছে। পরাগধানীতে পরাগরেণু হয়, গর্ভাশয়ে কী হবে, গর্ভাশয়ে ডিম্বক থাকে, তাহলে এই জায়গাটা আমি ডিম্বক কথাটা লিখে দিলাম। এরপর 6 দাগের আমি কে নির্ধারণ করতে বলেছে। আমি ফুলের একটি অংশ, নিষেকের পর আমি ফলে পরিণত হয়, আমি কে। উত্তর হবে আমি হচ্ছে ডিম্বাশয়, কারণ ডিম্বাশয়টা ফল হয়। এর একটু খেয়াল রাখবে, ডিম্বাশয়টা ফল আর তার ভিতরে যে ডিম্বক থাকে সেটা বীজ হয়। এরপর 7 দাগে দেখো 2-1টি বাক্যে উত্তর দিতে বলেছে। শব্দে কলা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়। উত্তর হবে সমান্তরাল শিরাবিন্যাস, তাহলে এই জায়গাটা সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি, দেখাও। যারা একবীজপত্রী, যাদের গুচ্ছমূল থাকে তারাই হচ্ছে একবীজপত্রী, আর তাদেরই হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর যাদের প্রধান মূল সেটা হচ্ছে দ্বিবীজপত্রী, আর দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 2টা লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মিথজীবিতার ফলে সৃষ্ট। উত্তর হবে শৈবাল অর্থাৎ শ্যাওলা, তাহলে শৈবাল ও ছত্রাক এই দুটোর সমন্বয়ে হচ্ছে লাইকেন তৈরি হয়েছে। অভিস্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবকের অণুর যাওয়া আসার ঘটনা ঘটে। উত্তর হবে কী হয়, এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, তাহলে এই জায়গাটা অর্ধভেদ্য পর্দা কথাটা লিখে দিলাম। এরপর দেখো বেলের কণ্ঠ কোন অঙ্গে রূপান্তর। উত্তর হবে কাণ্ডের রূপান্তর, কারণ কাণ্ডগুলোই হচ্ছে কাঁটায় পরিণত হয়েছে। এরপর দেখো 8 দাগে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী পাতার পার্থক্য। দেখো আমি তোমাদের আগেই বলেছি, একবীজপত্রী পাতার হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, একটু লিখে নাও, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, আর এদের হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। তাহলে আবার বলছি, একবীজপত্রী পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, দ্বিবীজপত্রী পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এরপর হচ্ছে পত্রপৃষ্ঠ। একবীজপত্রী কী হচ্ছে, উভয় পৃষ্ঠই হচ্ছে একই প্রায়, তাহলে সমাঙ্ক পৃষ্ঠ বলবো, মানে একই ধরনের দুটো পাতার তলই হচ্ছে একই ধরনের, মানে পাতার উপরের পৃষ্ঠ আর নিম্ন পৃষ্ঠ একই হয়, তাহলে সমাঙ্ক পত্রপৃষ্ঠ দেখা যায়, সমাঙ্ক পত্রপৃষ্ঠ। আর এটা হচ্ছে বিষম, মানে আলাদা আলাদা হয়, ওপরটা কী হয় মসৃণ হয় আর নিচের দিকটা কী হয় খসখসে হয়। তাহলে কী হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে সমাঙ্ক পৃষ্ঠ আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বিষম পৃষ্ঠ হয়। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। দেখো স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন নেই, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন নেই, আর ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়। স্বপরাগযোগের ক্ষেত্রে কী হচ্ছে, পরাগরেণুর অপচয় কম ঘটে বা ঘটে না, আর ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় ঘটে। টেস্টার টেগমেন্ট কি এটা দেখে নেব। দেখো এটা তোমাদের বইয়ের 204 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো মটর বীজের যে বীজত্বকটা আছে সেটা সবুজ হতে পারে হলুদ হতে পারে, তোমরা সোজা কথায় লিখবে মটর বীজের বীজত্বক দুটো স্তর নিয়ে তৈরি হয়েছে। ওপরের স্তরটা বা বাইরের স্তরটা হচ্ছে টেস্টা বা বহিঃত্বক, আর ভেতরের স্তরটাকে বলে অন্তত্বক বা টেগমেন।
তাহলে বীজত্বকের বহিঃত্বকটাকে বলে টেস্টা, বীজত্বকের অন্তঃত্বকটাকে বলে টেগমেন। এরপর দেখো নিচে চিত্র যে দেয়া আছে এ ও বি অংশ দুটি চিহ্নিত করতে বলেছে। দেখো এখানে এ যে এটা আছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পরাগধানী বা পুং দণ্ড, এটা পরাগধানী লিখব, পরাগধানী। আর এখানে যেটা দেওয়া আছে দেখো এই অংশটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, যতটা সম্ভব বৃত্তির সাথে বৃত্তাংশ হিসেবে আছে, তাহলে আমি এটাকে বৃত্তাংশ হিসাবে লিখলাম। তাহলে এই জায়গাটা যদি কোনো ভুল লিখে থাকি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।